রিয়া, তোমার এই বাড়িটা তো ভালো কেন লাগলো বলো তো? কলকাতা থেকে এত দূরে, এত নির্জন পরিবেশ হানিমুনের জন্য একেবারে আদর্শ। আর এই বাড়িতেই তো প্রথম তুমি আমাকে ছুলে, স্পর্শ করলে। এটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল গিফট। আপনার ইরেকটাইল ডিসফাংশন আছে, দাম্পত্য জীবন আপনার সুখের হবে না। ওই জন্য বিয়ে করার আগে আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। এমনও হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে ছেড়ে চলে গেল। রিয়া, আমাকে একটু আর্জেন্ট কাজে বেরোতে হবে। হঠাৎ? একটু প্লিজ তুমি চলে যাও। হঠাৎ আর্জেন্ট কাজ? আমি রাতে জানাচ্ছি রিয়া, প্লিজ বিলটা পে করে দিও, প্লিজ প্লিজ। পাগল ছেলে একেবারে। আমরা এই বাড়িটা নেব, কিন্তু আপনাকে একটা কথা বলতে হবে। হ্যাঁ বলুন। বাড়িটার সাথে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা আমি জানতে চাই। কোন রহস্যের কথা বলছেন আপনি? কথা লুকাবেন না মিসেস দাস, আপনি সবই জানেন, প্লিজ আমাকে বলুন। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এত বড় বাড়ি, এত কম ভাড়া, তাও আপনার ভাড়া হয় না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মিসেস দাস প্লিজ বলুন। কলকাতা থেকে অনেক দূরে বাড়িটা বলে এই জন্যই ভাড়া নেয় না কেউ, এটাই একমাত্র কারণ। আপনি যদি ভাবেন আমাকে সত্যি কথাটা বলবেন না, তাহলে আমার কিছু করার নেই। যদি সত্যি কথাটা বলতেন তাহলে হয়তো বাড়িটা আমি নিতে পারতাম। ঠিক আছে, আসছি। দাঁড়ান, আপনি এত জোর করলেন বলেই আমি কথাটা বলছি। এটা আগে একটা বর্ধিষ্ণু গ্রাম ছিল। এই গ্রামের যিনি জোরদার ছিলেন তিনি একজন কামুক পুরুষ ছিলেন। বহু নারীর জীবন তার কামনায় নষ্ট হয়েছে। একদিন সব জানাজানি হয়ে যায়, পাড়ার লোকেরা ওনার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, উনি পুড়ে মারা যান। আমি ওনারই উত্তরাধিকারী। সবার আপত্তি থাকা সত্ত্বেও আমি এই বাড়িটা ওর ভিটেতে বানিয়েছি। ঠিক আছে মিসেস দাস, এই নিন আপনার অ্যাডভান্স, বাড়িটা আমরা নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভূত, তোমার জন্য আমার দাম্পত্যটা টিকে গেল। মাঝে মাঝে ইতালিয়ানো, মাঝে মাঝে ক্লাসিকানো, মাঝে মাঝে এল মারিয়াচ্ছি, ডেসপারাডো ডেসপারাডো হয়ে যেতে পারি উধাও, যদি ইররিলেভেন্ট কিছু শুধাও। আবার আসিব ফিরে আকাশি গোলাপি নীরে।